স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের পৃষ্ঠা নম্বর 42-এর সমাধান নিয়ে। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে প্রায়োগিক লেখা রয়েছে। প্রায়োগিক লেখার নমুনা হিসেবে সংবাদ প্রতিবেদন কিরূপ সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। সংবাদ প্রতিবেদন কিভাবে লেখা হয়, কি কাজে ব্যবহার করা হয়, এর কাঠামো কিরূপ, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আজকে আমরা পৃষ্ঠা নম্বর 42-এ যে প্রশ্ন চারটি রয়েছে তার সমাধান নিয়ে কথা বলবো। তো সেই সংবাদ প্রতিবেদন বা প্রায়োগিক লেখার উপর ভিত্তি করে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, এই ধরনের লেখা কোথায় দেখা যায়? আচ্ছা, এখানে কোথায় দেখা যায়, এটা হচ্ছে এক ধরনের, এটা কি এই লেখা কোথায় দেখা যায়? এটার উত্তর হচ্ছে এটি হচ্ছে এক ধরনের প্রায়োগিক লেখা। এ ধরনের লেখা চিঠি, আবেদনপত্র, নিমন্ত্রণপত্র, ব্যানার, নোটিশ বোর্ড ইত্যাদিতে দেখা যায়। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই ধরনের লেখার উদ্দেশ্য কি? আচ্ছা, মানে এই প্রায়োগিক লেখার উদ্দেশ্য আমার কাছে জানতে চেয়েছে। প্রায়োগিক লেখার উদ্দেশ্যটা কি? প্রায়োগিক লেখার উদ্দেশ্য হচ্ছে প্রথমত বাস্তব তথ্য উপাত্ত মানুষের সামনে ফুটিয়ে তোলা, এরপরে নিজেদের প্রয়োজন ও পছন্দের বিষয়টা আমরা উপস্থাপন করতে পারি প্রায়োগিক লেখার মাধ্যমে। এছাড়া কোনো নির্দিষ্ট তথ্য জানানো অথবা প্রচার প্রচারণা করার জন্য এই প্রায়োগিক লেখা ব্যবহার করা হয়। তাহলে এই যে বাস্তব জীবনের তথ্য উপাত্ত উপস্থাপনের ক্ষেত্রে, নিজেদের প্রয়োজন ফুটিয়ে তোলার ক্ষেত্রে বা উপস্থাপনের ক্ষেত্রে নির্দিষ্ট তথ্য জানানো বা প্রচার প্রচারণার জন্য কিন্তু প্রায়োগিক লেখা হচ্ছে উত্তম একটি প্রক্রিয়া। 3 নম্বর প্রশ্ন ছিল, এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কেন? আচ্ছা, যে সকল লেখা বা লেখনী আমাদের জীবনে বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা হয় বা আমাদের দৈনন্দিন জীবনের কাজে আসে, সরাসরি প্রয়োজনে আসে, তাকে আমরা প্রায়োগিক লেখা বলি। আচ্ছা, প্রায়োগিক লেখা ব্যবহার করে একজন মানুষ নিজস্ব চিন্তা ভাবনা ও মতামত প্রদান করতে পারে। তাই এই যে কেন বলা হয়, কারণ হচ্ছে প্রায়োগিক লেখার মাধ্যমে কি আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে আমরা লিখে থাকি। প্রায়োগিক লেখাটা হয়ে থাকে যে বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে এবং দৈনন্দিন জীবনের কাজে আসে, এরকম সরাসরি প্রয়োজনেই কিন্তু আমরা প্রায়োগিক লেখাটা লিখি এবং এই লেখা ব্যবহার করে মানুষ তার নিজস্ব চিন্তা ভাবনা ও মতামত প্রদান করতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সর্বশেষ প্রশ্ন ছিল, সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যিক বলে তুমি মনে করো? আচ্ছা, একটা সংবাদ প্রতিবেদনে যে সকল বিষয় আবশ্যিক বলে মনে হয় তার নিচে দেওয়া হলো। প্রথমত, সংবাদ প্রতিবেদনে একটা শিরোনাম থাকতে হয়, একটা শিরোনাম দিয়ে লেখা শুরু করতে হবে। এটা একদম বাধ্যতামূলক, এটা শিরোনামটা থাকতেই হয়। শিরোনামের পরে থাকবে প্রতিবেদকের নাম, স্থান ও তারিখ। এরপর সর্বশেষ হচ্ছে প্রতিবেদনের বিস্তারিত আলোচনা, যে বিষয়টা নিয়ে আমি লিখবো প্রতিবেদনটা, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা থাকে। তো এই 3টা বিষয় আসলে আমাদেরকে ফলো করতে হয় একটা সংবাদ প্রতিবেদন লেখার ক্ষেত্রে। তো এই ছিল আসলে প্রশ্ন উত্তর, আমাদের 42 নম্বর পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিজেরা এখন চাইলে খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। তো আজকের মতো ক্লাসটি এখানেই। পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে তোমাদের সঙ্গে আবার আলোচনায় বসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।